সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ দূরে মদিনা কে মনে যাব জানি না বহু দূরে মদিনা কে মনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করুন দয়ার আল্লাহ দয়া করুন ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই সবাই জবান করে জবান কার চিৎকার মেরে বলে জবানটা কার আরো জোরে বলতে হবে জবান কার এই কণ্ঠ কার এই শব্দ কার যদি সব আল্লাহর হয়ে থাকে মুমিন তাহলে কেন আল্লাহর নামের জিকির করতে কেন লজ্জা করে কেন শরম করে মুসলমান দাবি করতে কি তোমার লজ্জা করে না যখন আল্লাহর নামে জিকির করতে বলা হয় যখন বলি যে তোমরা আল্লাহর নামে জিকির করো তখন দেখা যায় কিছু যুবক ভাই লজ্জায় মাথাটা নত করে দেয় চিৎকার মেরে বলেন ঠিক কিনা আর যখন আমরা দেখি জিকিরের নাম নিয়ে যখন বলা হয় যে তোমরা জিকির করো আর তোমরা লজ্জায় মাথা নত করে দাও তখন আমরা স্টেজ থেকে বসে তোমাদেরকে দেখে লজ্জা পাই যে তোমরা মুসলমানের সন্তান কথা বলা ঠিক কিনা এটা কারণ কার নামে জিকির চলছে কোন বাবার নামে আর টুসুর নামে ভান্ডারের নামে চন্দ্রপুরীর নামে আমার মালিকের নামে যে আমাকে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম যে আল্লাহ আমাকে মাউতের মালিক জীবনের মালিক হায়াতের মালিক সেই আল্লাহর নামে জিকির করব কোন ভয় আছে তাহলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই বলে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করলে উহুদের ওই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে কথা বলেন ঠিক না হে কাশরবাসীর যুবক হে আমার কলিজার টুকরা মুসলমানের সন্তান তোমরা ভালো করে শুনে নাও এই জীবনের হায়াতের মালিক কে এই মৌতের মালিক আমার আল্লাহ ওই হায়াতের মালিক আমার আল্লাহ এর বান্দা দুনিয়ার জমিনে কিন্তু তুমি বেশি দিন থাকবা না এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী জিন্দেগি বাবা একবার চিন্তা করে দেখো এই দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না না এটা আমার কোনো কথা না ওটা আমার মালিক কোরআনের পাক
পাকের ভিতরে বলে, এর বান্দা দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব ছিল না। এর বাংলার মুসলমানের সন্তান, তুমি মনে করতেছো শুধুমাত্র তোমার অস্তিত্ব মনে হয় তোমার মায়ের পেট থেকে শুরু হয়েছে। না না, তোমার অবস্থানটা শুধুমাত্র তোমার মায়ের পেটের ভিতর থেকে নয়। তোমার অস্তিত্বটা একবার চিন্তা করে দেখো। মায়ের পেটে নাপাক পানি আসার পূর্বে তুমি কোথায় ছিলে? ওই নাপাক পানিটা তোমার বাবা কোথায় থেকে তৈরি করলো? কোথায় থেকে কি ফলকে তৈরি করেছি? ওই কাশ্মীরের ফলকে, ওই কাশ্মীরের আপেলকে তোমার বাবা ওই থেকে নুতফা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? কোন দেশের চালকে তোমার বাবা নুতফা তৈরি করেছে? ওইখানে তোমার অস্তিত্ব ছিল। ওই অস্তিত্ব তুমি এখনো খুঁজে পাও না। এই জন্যই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে, তোমার অস্তিত্ব এখানে শুধু শুরু নয়, তোমার অস্তিত্ব আমেরিকা ছিল, তোমার অস্তিত্ব কাশ্মীরে ছিল, তোমার অস্তিত্ব অমুক দেশের ভিতরে ছিল। তোমার বাবা বিভিন্ন দেশের ফল ফ্রুটকে ওই নুতফা তৈরি করে তোমার মায়ের আমার মায়ের সাথে মিলন করেছে। কথা বলেন ঠিক কিনা? ওইখান থেকে এক ফোঁটা নাপাক পানি দেওয়া তোমার অস্তিত্ব শুরু। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা কেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যায়িত করলেন? অথচ নাপাক পানি দ্বারা বান্দা তোমারে তৈরি করলেন কেন? বান্দা, এই বান্দা শুনো, এই দুনিয়ার জমিনে ফেরাউনের মতো শক্তিশালী আছে না নাই? এই দুনিয়ার জমিনে নমরুদের মতো শক্তিশালী আছে না নাই? ওই শক্তি নিয়ে যখন গর্ব করবে, ওই শক্তি নিয়ে যখন অহংকার করবে, তখন আল্লাহ পাক বলেন আমার কোরআনের আয়াতের দিকে তাকা। এই শক্তির কোনো বড়ত্ব ছিল না। কথা বলা ঠিক কিনা? এই শক্তির কোনো অস্তিত্ব ছিল না রে গোলাম। তোমার মাথাটা যেন আল্লাহ পাক নত করে দেয়। ওই আয়াতের দ্বারাই যেন তুমি চিন্তা করে দেখো, তুমি দুনিয়ার জমিনে অস্তিত্ব ছিলে না, তোমাকে না পাক পানি দ্বারা বানানো হয়েছে। এই শক্তি তোমার আল্লাহকে দেখানোর জন্য না, এই শক্তিটা ইসলাম বিদ্বেষী করার জন্য না। এই বান্দা তোমার থেকে হাতে গায়ে অনেক শক্তি। কথা বলেন ঠিক কিনা? তোমার চেয়ে গোড়ার শরীরে অনেক শক্তি বান্দা, অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াকুলিকাল ইনসানু দাঈফা। এর বান্দা মানুষ আমি আল্লাহ বানাইলাম খুব দুর্বল করি। এই দুর্বল মানুষগুলো এত বড় কেন হইল? এত প্রশংসিত কেন হইল রে বান্দা? আজকে তোমরা কোরআনের বাগানে আসলা, এই কোরআনের বাগানটা তোমার জন্য মনে করতেছো ছোট। না না, ওই যে তোমাকে আমি বয়ানের শুরুতেই বুঝাইলাম, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এত দামি। হে মুসলমানের সন্তান, তুমি ভালো করে মনের ভিতরে যাইবা, গিয়ে দেখবা তুমি একটা রূপার টুকরা পাইলা। ওই রূপার টুকরাটা তুমি যত্ন করে বাড়িতে নিয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কেউ স্বর্ণের টুকরা পায়, ওই স্বর্ণের টুকরাটাও বাড়িতে নিয়ে যায়। আবার কেউ যদি মাটির টুকরা পায়, লাথি মেরে জমিনের নিচে ফালিয়ে দিয়ে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কেন জানো? মাটির কোনো দাম নাই, মাটির কোনো দাম নাই। এই জন্য মাটিকে লাথি মেরে জমিনের নিচে ফালাইয়া দেয় বান্দা। একবার চিন্তা করে দেখো, আল্লাহ পাক কিন্তু তোমার সেই মাটি দিয়া বানাইছে। এই বান্দা মাটির যদি দাম না হয়, তাহলে বান্দা তোমাকে মাটি দিয়া বানানোর পরে তো দামে কেন বানাইলো? ওই আকাশকে বলেছে, আকাশ তুমি আমার কোরআনটাকে গ্রহণ করো। আকাশ বলে না না, এত বাড়ি কিতাব আমি গ্রহণ করতে পারবো না। ও মালিক, সন্তান তুমি শুনো, সাগরকে বলা হইল সাগর তুমি কোরআনটাকে গ্রহণ করে নাও। সাগর বলে না, আমি এই কোরআনটাকে গ্রহণ করতে পারবো না। পাহাড়কে বলা হয়েছে, পাহাড় বলে না না। তাহলে বুঝো পাহাড় তো শক্তিশালী, তারপরে কোরআন গ্রহণ করতে পারে নাই। ওই আকাশে তো বিশালতা, তারপরে ওই আকাশটা কোরআন গ্রহণ করে নাই। ওই সাগরটা এত গভীর, তারপরে ওই সাগরে কিন্তু কোরআন গ্রহণ করে নাই।
মাটির মানুষ হইয়া আমরা কোরআন গ্রহণ করেছি, এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন।